দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাটাবন এলাকাতে। কাটাবন এলাকায় মশাল মিছিল চলছে। সংক্ষুব্ধ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ঢাকা এখন উত্তাল। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আদিবাসীরা ঢাকায় বিক্ষোভ মিছিল করছেন। মশাল মিছিল থেকে দাবি করা হচ্ছে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 15 তারিখে এনসিটি ভবনে আদিবাসীরা গিয়েছিলেন তাদের একটি দাবি নিয়ে। যখন তারা সেখানে যায়, জামায়াত শিবিরের একটি নতুন সংগঠন, অর্থাৎ তারা মাত্র 4 মাস আগে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে এবং তারা বলেছেন যে সেই সংগঠনটি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। তবে সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই সংগঠনে যারা রয়েছে তারা কেউ ঢাকা ভার্সিটির ছাত্র না, তারা সেফ জামায়াত শিবিরের জঙ্গি সংগঠন। তো দর্শক, ওই 15 তারিখে এই জঙ্গি সংগঠন এবং পুলিশ এই আদিবাসীদের উপর চড়াও হয়। তখন তাদের উপরে লাঠিপেটা করলে তাদের অন্তত 25 জন গুরুতর আহত হয়, অনেকেই এখনো হাসপাতালে রয়েছে। এই ঘটনায় গত 2 দিন ধরে ঢাকায় উত্তাপ চলছিল। আজকে তারা একটি মামলাও করেছে ওই সমস্ত সংগঠনের জঙ্গিদের বিরুদ্ধে, কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার না করায় এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা এখন উত্তাল হয়েছে। প্রিয় দর্শক, আমরা সেই বিক্ষোভ মিছিলের ফুটেজটি দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাটাবন এলাকাতে। কাটাবন এলাকায় মশাল মিছিল চলছে। সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর গত 15 তারিখে স্টুডেন্ট ফর সভারেন্টির ছাত্ররা যে হামলা করেছিল, হামলা করে গত 15 তারিখে 20 থেকে 25 জন ছাত্রদেরকে আহত করেছিল। সেই হামলার প্রতিবাদে কিন্তু গতকালকে 16 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখে যে মিছিল বের করেছিল সেখানে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে এবং লাঠিপিটা করে। পরবর্তীতে কয়েকজন ছাত্র আহত হওয়ার প্রতিবাদে আজকে গণতান্ত্রিক অধিকার কমিটি একটি সমাবেশ করে। সেই সমাবেশ থেকে কিন্তু এই মশাল মিছিলটি বের করা হয়েছে এবং মশাল মিছিলটি কাটাবন এলাকা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে। আপনারা সরাসরি দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা যে 3টি দাবি করছেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না, আইনের আওতায় নিয়ে যেতে পারলো না, সেই জায়গা থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। দ্বিতীয় যে দাবিটি করছেন, তারা বই থেকে যে গ্রাফিতি উঠিয়ে দেওয়া হয়েছে সেই গ্রাফিতি কিন্তু পুনরায় স্থাপন করার দাবি জানাচ্ছেন। সেই সাথে কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টির যে সদস্য আছে যারা হামলা করেছিল তাদেরকে কিন্তু যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে, এমনটি বলছেন। স্লোগানে মুখরিত এই টিএসসি এলাকাটি এবং তারা যেমনটি বলছেন যে যত দ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছেন। শত শত ছাত্র কিন্তু আদিবাসী ছাত্ররা এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যেমনটি বলছেন তারা, আপনাদের সরাসরি শোনানো। দর্শক, পাহাড় কিংবা সমতলে লড়াই হবে একসাথে, এমনটি বলছেন কিন্তু তারা। তাদের এই মশাল মিছিলে সাধারণ মানুষও কিন্তু অংশগ্রহণ করেছে। আজকে কিন্তু সন্ধ্যা সময় এই মশাল মিছিলটি বের হয়, কাটাবন এলাকা দিয়ে কিন্তু রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে, এমনটি বলছেন তারা। যেমন দাবি জানাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না, স্টুডেন্ট ফর সভারেন্টির সদস্যদের তারা যে আতর্কিত হামলা করেছে সেই হামলার প্রতিবাদে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন যে গ্রাফিতি যে উঠিয়ে দেওয়া হয়েছে সেই গ্রাফিতি কিন্তু পুনরায় স্থাপন করার কথা জানাচ্ছেন। সেই সাথে কিন্তু তারা স্টুডেন্ট ফর সভারেন্টি ছাত্রদেরকে দ্রুত আইনে আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছেন। সেই জায়গা থেকে কিন্তু আজকে মশাল মিছিলটি বের করেছে। এখন পর্যন্ত পুলিশের কোনো মামলার শিকার হয়নি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্ররা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিল কিন্তু এগিয়ে চলছে সমান তালে, সেই সাথে স্লোগানও চলছে সমান তালে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক।